নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? স্মৃতির খাতায় একটি নতুন ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আষাঢ় মাসের একটি মঙ্গলবার, আর আজকে আমি ঘরে একটু পূজার আয়োজন করছি। আষাঢ় মাসে শুক্লা অষ্টমীতে আমি এই বিপত্তারিণী পূজা করি। তো আজকে আমি ঘরে একটু পূজার আয়োজন করতেছি। তার লিগে সব কিছু এখানে আগের দিন রাত্রি আমি সব কিছু রেডি করে রাখছি, এখানে যা যা পূজাতে লাগে। আর পূজা আমি নিজেই করবো, কোনো পুরোহিত মশাই দিয়ে আমি পূজা করাইতাছি না, করে আমি নিজেই করবো পূজাটা। তো সকালবেলা উঠে এটি সব কিছু ঠিকঠাক করিয়া নিছি। এখানে ফল 13টা ফল, মিষ্টি 13টা পান সুপারি সব কিছুই এখানে আমি কালকেই রাত্রি আমি এটা ঠিকঠাক করে নিছিলাম। আর সকালবেলা উঠে আমি এখানে দেখো, এখানে প্রায় 6:30টার মতন বাজে, একটু গ্রিন টি খাইতেছি আর 1 গ্লাস গরম জল খাইতেছি। এটা আমার না খাইলে হইতোই না, এর লিগে খাইতেছি, আর তো কিছু খাইতাম না। তারপরে আমি গেছিলাম, স্নান থেকে আইয়া এখানে আমি এই শাড়িটা পরবো, তো এটা আমি বার করছি। তো এই পরা আমার লুক, পুজোর লেগে যেরকম সাজার হয় এরকমই সাজছি, একদম সিম্পল করিয়া এইভাবেই আমি সাজগোজটাই করলাম। তো চলো এখন যাই গিয়া পূজার সব কাজ টাজ রেডি করি। তো মেয়ে আসে, মেয়েও উঠছে, উঠে মেয়ে কইছে মা আমি কী করবো। তো মেয়ের আমি কয়ে দিছি তুই পূজার ফুল টুলিটি ধুয়ে নে আর ফল টলিটি ধো। আর পূজা দেওয়ার আগে ঘরের যে পূজা করি এখানে একটু পূজা করে নিলাম। তারপরে এখানে আইসি, যেখানে পূজা করবো এখানে আইয়া সব কিছু রেডি করছি। বাসন টাসন তো আগের দিনই ধুয়ে রাখছি, মেয়ের কুচি 13টা ফল টলিটি তো ওই মেয়ে ধুইতে ছিল এখানে। আর সকালবেলা হাজব্যান্ড গেছিলো ইয়েতে বাজারে, তো এইখানে গিয়া ওই এরকম রজনীগন্ধার স্টিক 4টা স্টিক নিয়ে আইসে। আমি বলছি ভালো করছো, পূজার দিন এটি নিয়ে আইসো। তো ওইটিরই আবার ঠিকঠাক করিয়া রাখতেছি, এখানে ঠাকুরের সামনেই রাখা দিব। তো এইটিও আবার ঠিক করলাম। তো চলো যাই আবার পূজার এখানে। তো পূজা শেষ করছে না, মানে পূজা রেডি করতেছিলাম। আর আজকে মেয়ের প্রথম কলেজে যাইতেছে, তো তাই বাবা তাইরে নিয়ে যাইতেছে কলেজে। তো তাই যাওয়ার আগে আমারে কিছু সাহায্য করিয়া দিয়া গেছে। তারপরে তো তারা বাইরে গেল কলেজের লিগা, আর আমি এখানে সব কিছু আস্তে আস্তে একা একা রেডি করতেছিলাম। তো বন্ধুরা এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন পাঁচালিটা পরিয়া পূজাটা শেষ করব।
আমার পূজা শেষ, পাঁচালিটাও পড়া শেষ হয়ে গেছে। তো একবার দেখাই দিতেছি তোমরা ভালো করে আমার সব আয়োজন কীরকম লাগছে কমেন্টস করে জানাইও। তারপর প্রসাদ নিমু, আমি আমার হাজব্যান্ডও আইছে, তো আমরা দুইজনই প্রসাদ নিতেছি। এখানে প্রসাদের থালি এনে রাখছি, এখান থেকে প্রসাদ খাইমু অক্ষণ। তো বন্ধুরা, প্রসাদ আমরা দুজনে নিয়ে নিছি, মেয়ে আইলে মেয়েরও প্রসাদ দিয়ে দিমু। আর এখানে প্রসাদ শুকনা প্রসাদ নিছি এখন, আর রান্নাঘরে গিয়ে এখন আবার খিচুড়ি বানাইমু। তো এখানে আমি খিচুড়ি বানিয়ে আসছি তোমরা সাথে। এখন সব কিছু বানাবার পরে আমি তোমরা সাথে শেয়ার করতেছি। আর এখানে আলু ভাজাও হয়ে গেছে। আলু ভাজার লেগে আলু হাজব্যান্ডে সকালবেলাই আমার কাটটা রেখা দিয়ে গেছিলো। আর এখানে বসাইছি আমি পায়েসটা আগে রান্না করা উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি গিয়ে, মানে আমার একদম মাথাতে আসিল না। তাই এখন এই সব কিছু করার পরে তারপরে আমি পায়েসটা বসাইছি। আর পায়েসটা করতেছি আমি ওই গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা করলে কী হয়, পায়েসের রঙটা খুব সুন্দর হয়। তাই আমি গুড়ের বাতাসা দিয়ে সবসময় পায়েস করি, আমার খুব ভালো লাগে। তো চলো আজকের লিগে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে আর একটা নতুন ব্লগ ভিডিওতে। আর ভিডিওটা শেষ করার আগে আমরা কমপ্লেক্সে হয়েছিল, তখন তো রথযাত্রা চলতেছিল। তো রথযাত্রা উপলক্ষে এখানে কাঁথা হয়েছিল আমরা কমপ্লেক্সে। তাই এখানে গিয়ে মেয়ে একটু ভিডিও করে আনছে, এটাও তোমরা সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। দেখা হবে আর একটা নতুন ব্লগ ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।